আমরা বলি কোন সাহাবী কাফের না, তোরা কাফের। আমরা বলি কোন সাহাবী কাফের না, হিজবুত তাওহীদ কাফের। আমরা বলি সব সাহাবীর ঈমান ঠিক ছিল, হিজবুত তাওহীদের ঈমান নয়। আপনি কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন, কত ভয়ঙ্কর কথা। সাহাবীদেরকে তাকফীর, ইমাম আবু হানিফা কাফের, ইমাম শাফি কাফের 204 কাফের, ইমাম মালিক কাফের 189, ইমাম আহমদ ইবনে হাম্বল কাফের, ইমাম বুখারী কাফের, ইমাম মুসলিম কাফের। আসলে তোমার পুরা শরীরটা কুফরে ভরা, এজন্য তুমি সবাইকে কাফের দেবে। এটা হলো একটা জিনিস। আর আরেকটা হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে উগ্রবাদী জঙ্গি সংগঠনের নাম হিজবুত তাওহীদ। সবচেয়ে উগ্র, কারণ হিজবুত তাওহীদের ফতোয়া যদি ঠিক হয় তো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাফের। হিজবুত তাওহীদের শুধু এই যে জিহাদ এই কারণে না, হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী ময়মনসিংহের যারা মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, জজ, জেলা অফিসার, ময়মনসিংহের তোমার সিআইডি, ডিজি, পুলিশ অফিসার, এনএসআই প্রধান যারা আছেন, কারো ঈমান নাই। কেন ঈমান নাই? দেখেন কত কথা, মানে হিজবুত তাওহীদের বিভ্রান্তি নিয়ে যদি আলোচনা করি, আর হিজবুত তাওহীদ যে উগ্র সংগঠন, এগুলা নিয়ে যদি আলোচনা করি, এখানে হইল হিজবুত তাওহীদের এ বইয়ের নাম এ ইসলাম, ইসলাম নয়। দেখেন কি সুন্দর, মানে দেখেন এটা এই ইসলাম, ইসলাম নয়, মানে তাদের ইসলামে ইসলাম। এখন তাদের ইসলামী যে ইসলাম, এটার দলিল কি? দলিল দেখেন কি জঘন্য লিখেছে, আল্লাহর মুজেজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। মানে নবী মুহাম্মদুর ইসলাম সত্য প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। হযরত ইব্রাহিম সত্য প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। নবী ঈসা হক প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। নবী সুলাইমান হক প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। তাদের ইসলামে যে সত্য, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ নাকি মুজিজা দিয়েছেন। দেখেন কি ভয়ঙ্কর বই লিখেছে, আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। লম্বা সময় নিয়ে তো পড়তে পারবো না, আমি শুধু আপনাদেরকে কয়েকটা মুজিজা পড়ে শোনাই, শোনামু। দেখেন লম্বা, মানে তারা বলেছে যে হিজবুত তাওহীদের ইমাম জনাব বায়েজিদ খান পন্নীরে আল্লাহ মোট 8টা মুজিজা দিয়েছেন। কয়টা মুজিজা? আচ্ছা, মুজিজা কি? মানে একবার যাত্রাবাড়ি, আমি যে এলাকায় থাকি, যাত্রাবাড়ির এক বাসার ছাদের উপর হিজবুত তাওহীদের একজন নেতার বিয়ে হচ্ছিল। আর বিয়েতে এরকম মাইক লাগাইছে, মাইক লাগিয়ে তারা তাদের ইমামদের, মানে বায়েজিদ খান পন্নী তার বক্তব্য প্রচার করেছে। ওই বক্তব্য প্রকাশ করার সময় আল্লাহ কয় মিনিটে জানি 3 মিনিট, এই যে আল্লাহ কয়েক মিনিটে মোট 8টা মুজিজা প্রকাশ করেছেন। 1 নম্বর মুজিজা আমি পড়ে শোনাই, সময় কম, শুধু 1 নম্বর মুজিজাটা শোনাবো। ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার পূর্ব থেকে চারিদিকে একটি উদ্ভুত পিনপতন, নীরবতা, নিস্তব্ধতা নেমে হলো। মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, কোথাও সামান্য শব্দ নেই। অর্থাৎ ইমামুজ্জামান বক্তব্য শুরু করার আগে আশেপাশের বাচ্চারা কথা বলতেছিল, হই হুল্লোড় ছিল। ইমামুজ্জামান যখন বক্তব্য দেওয়া শুরু করেছেন, সব আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো আওয়াজ ছিল না। এই যে আওয়াজ বন্ধ হওয়া, এটা তাদের একটা মুজিজা। আচ্ছা, এখন আমি যে এতক্ষণ বক্তব্য দিচ্ছি, কোন আওয়াজ আছে? তো আমারও মুজিজা। আমাদের বাংলাদেশের একজন আছে গিয়াসউদ্দিন তাহেরি, সেও তো বলছে পরিবেশ কোন হইচই, এটা কি তার মুজিজা? 1 নম্বর মুজিজা দেখেন। 2 নম্বর মুজিজা আরেকটা শুনেন। ইমামুজ্জামানের ভাষণ আরম্ভ হওয়ার একটু আগ পর্যন্ত আমাদের দেশের লাউড স্পিকারের 2টি শব্দ ছিল অস্পষ্ট, সাউন্ড সিস্টেম ছিল খারাপ। ইমামুজ্জামান বক্তব্য শুরু করার সাথে সাথে লাউড স্পিকারের শব্দ একদম পরিষ্কার হয়ে গেল। বুঝছেন? আচ্ছা বলেন, এগুলো মুজিজা না ফাইজলামি? এবার বলেন, যারা মুজিজা নিয়ে ফাইজলামি করে তারা মুসলমান না বেঈমান? জুড়ে বলেন, ইমাম যারা আল্লাহর মুজিজা নবীদের মাধ্যমে হয়, মুজিজা নিয়ে যারা এই ধরনের ফাইজলামি করে তাদের ঈমান আছে? এর চেয়ে আরো বড় কথা হইল, হিজবুত তাওহীদের ভয়ঙ্কর আকীদা হলো, যদি কেউ জিহাদ না করে, যদি কেউ যুদ্ধ না করে, তার নামাজ রোজার কোনো দাম থাকবে না, সে কাফের। বলেন, বর্তমান বাংলাদেশের আপনাদের ময়মনসিংহের ডিসি যিনি আছেন, তিনি কোনো জিহাদ করছেন? তাহলে হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী তিনি কাফের। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী তিনি কাফের। এবার বলেন, যারা বাংলাদেশের সবাইকে কাফের বানায়, যারা বাংলাদেশের সবাই ঈমান থেকে বের করে দেয়, যারা বাংলাদেশের মানুষের অন্তরে এই ধরনের উগ্রবাদী চিন্তা ছড়িয়ে দেয়, জিহাদ না করলেই কাফের, এমন উগ্র সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের প্রশাসন কি তামাশা করে? ফাজাইলে আমলে উগ্র বই বলে, দেখেন নাই? ফাজাইলে আমলে উগ্র বই পড়ে গ্রেফতার করে। আমরা পরিষ্কার বলি, বাংলাদেশের সবচেয়ে বড় উগ্রবাদী সংগঠনের নাম হিজবুত তাওহীদ। এই শালু আলী আল্লাহদের দেশে হিজবুত তাওহীদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। অথবা কাদিয়ানীদেরকে যেমন
কাদিয়ানীদেরকে যেমন কাফের ঘোষণা করা হয়েছে, হিজবুত তাওহীদকে তেমন উগ্রবাদী জঙ্গি সংগঠন। বাংলাদেশে অনেক জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়, যাদের কিতাবে এই ধরনের জঙ্গি কথা আছে, এই ধরনের উগ্রবাদী কথা আছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার প্রয়োজন আছে না নাই? কি তামাশা চলবে? ওয়াজ মাহফিল বন্ধ করে দিবেন। আর যারা এগুলো করে দুনিয়ার সবাইরে কাফের বানিয়ে দেয়, নামাজ রে বলে এটা কোনো ইবাদত না, তাদের একটা কিতাব আছে, এই যে দেখেন, ইসলামের প্রকৃত সালাত। এই যে দেখেন, ইসলামের প্রকৃত, অর্থাৎ আমরা যে নামাজ পড়ি এটা নামাজ না। ইমাম আবু হানিফা যে নামাজ পড়ছেন এটা নামাজ না। দেখছেন নি তাদের নামাজ? আল্লাহু আকবার। দেখেন নাই? অর্থাৎ এই বর্তমান পৃথিবীর যত উলামা ইকরাম যত নামাজ পড়ে, কাদেরটা কোনো নামাজ না, তাদেরটাই নামাজ। এবার বলেন তাদেরটা নামাজ না ফাইজলামি? এবার মূল কথা, আমি কথা লম্বা করবো না, অনেক কথা সময় কম। আমি যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, আমাদের আকাবিরে দেওবন্দ ইফরাতেও নয়, তাফরিতেও নাই। আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভারসাম্যপূর্ণ। যেই দিক থেকে দিনের উপর আক্রমণ এসেছে, আমাদের আকাবিরে দেওবন্দ সেই দিকে রুখে গিয়েছেন। বেরেলউইরা আয়েশা নবীর নামে ফিতনা সৃষ্টি করেছে, আমাদের আকাবিররা রুখে দিয়েছেন। এবং আপনি দেখেন বর্তমানে যে আহলে কোরআন, এই আহলে কোরআনের পৃষ্ঠপোষক যারা ছিল এই উপমহাদেশে, আহলে কোরআনের প্রথম যে আমাদের উপমহাদেশে আলিগড়ের স্যার সৈয়দ, তারপর গোলাম মোহাম্মদ পারভেজ, এরা উপমহাদেশে আহলে কোরআন হাদিস অস্বীকারের ফিতনাকে প্রথম চালু করেছিল। আমাদের আকাবিরে দেওবন্দ কত কিতাব লিখে গিয়েছেন। এজন্য আমি আমার তালিবুল ইলমদেরকে বলবো, আমাদের বাপ কারা ছিলেন, আমাদের দাদা কারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ কারা ছিলেন, আমাদের পূর্বপুরুষদের বই, পৃথিবীর যত বাতিল ফিরকা আছে না কেন, এমন কোন বাতিল ফিরকা নাই যে ফিরকার বিরুদ্ধে আমাদের আকাবিরে দেওবন্দের কোনো কিতাব নাই। লামাযহাবীদের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ এত লিখেছেন, আমাদের আকাবিরের এত লেখা আছে, লাইব্রেরি হয়ে যাবে। কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের এত লিখনি আছে, লাইব্রেরি হয়ে যাবে। শিয়াদের বিরুদ্ধে আমাদের আকাবিরদের এত লিখনি আছে, লাইব্রেরি হয়ে যাবে। আহলে কোরআনের বিরুদ্ধে আমাদের আকাবিরদের এত লিখনি আছে, লাইব্রেরি হয়ে যাবে। এজন্য আমি আমার তালিবুল ইলমদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, আমরা সবাই আমাদের আকাবিরদের বই পড়বো তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, পড়বো তো ইনশাআল্লাহ? আমাদের আকাবিরদের বই পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছি।